আর একটা ভিডিও স্টার্ট করলাম, উপরে দিকে যাচ্ছি। আরও উপরে মানে যেখানে শেষ শেষ আর যাওয়া যাবে না সেই জায়গায় যাচ্ছি, মানে লাস্ট বরফ আর কি। একটুখানি বসে নিলাম, হাঁপিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ কিভাবে পাটাকে আটকে দিয়ে দিয়ে আমি ওপরে ওঠার চেষ্টা করছি। খুব রিস্কি, মানে একবার কিছু হয়ে গেলে আর কিছু থাকবে না। লাস্টে যাব, একদম একদম লাস্টে যাব, যেখানে আর বরফ নেই, মানে আর বরফ পড়েনি, বরফ আর নেই ওখানে, সেইখানটাতেই যাব। চ্যালেঞ্জ, দেখি যেতে পারি কিনা, দেখি যেতে পারি কিনা লাস্ট। আস্তে রাজেশ, তুমি পড়লে কিন্তু আমিও শেষ, তুমি পড়লে আমিও পড়ে যাবো। দো এই রাজেশ, এই কথা কথা কম বলো, কথা বললে গলা শুকিয়ে যাবে, দম আটকে যাবে। প্রচুর খিদে পেয়েছে। প্রচুর খিদে পেয়েছে। এই দেখতে পাচ্ছ ছবি? আপনার ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ, আখি এত দূর আসতেই পারবে না, কারণ ওর একটু শ্বাসের সমস্যা আছে তো। আচ্ছা, মোটামুটি চলে এসছি, আর একটুখানি আছে, ওটাও যাব। এই মর যাবো, মর যাবো। এই দেখতে পাচ্ছ কতটা উপরে চলে এসছে, দেখো কত উপরে চলে এসছে। একটা বিরল অভিজ্ঞতা, বিরল, মানে এসব জায়গায় না আসলে লাইফে এনজয় কাকে বলে বোঝা যাবে না। হ্যাঁ, রিস্ক আছে, যে কোনো মুহূর্তে একটা বড় সড়ো অঘটন ঘটে যেতে পারে। একটা সত্যি ওখানটায় ভিডিওতে এর আগে দেখেছি যে কত বড় একটা পাথর পড়ে গেছিলো, পাথরটাকে সরাবার জন্য কিছু না হলেও 100টা মানুষ হাত লাগিয়েছিল, মানে 100 জন হাত লাগিয়েছিল পাথরটা সরাবার জন্য। বাট এক চুল, মানে 1 ফুটটাও পাথরটাকে সরাতে পারেনি, যার জন্য রাজা ওপর থেকে বরফ ফেলছে। যার জন্য আমাদের ওখানে 1 ঘন্টা তো হবে, তাই না? আটকে ছিলাম 1 ঘন্টা, আটকে ছিলাম ওই জায়গাটায়। দম আটকে আসছে, মানে শ্বাস ফুলছে শুধু। 1 ঘন্টার মতো আটকে ছিলাম। তারপরে যাই হোক, এখানকার যারা লোকাল লোক আছে, পাহাড়ি লোক, তারা একটু হাত লাগানোর পরে পাথর তো সরানো গেল না, জাস্ট পাশ দিয়ে একটু সাইড করে গাড়িগুলোকে পাস করিয়ে একদম রোহতাং পাশে, একদম যাকে বলা হয় মেন পয়েন্ট, সেখানটা চলে এসেছি। চারিপাশে শুধু বরফ আর বরফ। আমি গ্যাংটকেও গেছি, 0 পয়েন্টটা তখন ঢুকতে পারিনি বা যেতে পারিনি, কিন্তু বরফ পেয়েছিলাম, এত বরফ পাইনি। যে বরফটা এইখানটায় পাচ্ছি আর এতটা এনজয়মেন্ট নিচ্ছি আর কি। তো যাই হোক, এটা আমার লাইফের একটা স্মরণীয়
ভিডিও হয়ে থাকবে, যা কিনা আমি আমার বন্ধু বান্ধব যারা আছে আর কি, আমাকে যারা চেনে তাদের সাথে একটু শেয়ার করলাম। ইচ্ছে করছে না এখান থেকে নিচে যাওয়ার জন্য, মনে হচ্ছে যে এখানে থেকে যাই। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে মেঘগুলো, ওই জায়গাটা মেঘগুলো পুরো এখানে পুরো থেকে মানে লেগে আছে। আর রাজেশ ওপর থেকে একটু জাস্ট নিচে নামার চেষ্টা করছে। তুমি পড়ে যাচ্ছ ভাই, পাটাকে পুরো পাথরের মধ্যে আটকাও না, ওখানে তো শুধু বরফ, কোনো একটা পাথরে আটকাও, আমারটা যেরকম আটকেছি। যাই হোক, ওই পাশটা, ওই সাইডটা মানে ক্যামেরায় হয়তো অত ভালো আসছে না, কিন্তু আমরা একদম নিজস্ব একদম সামনে রিয়েল চোখে দেখতে পাচ্ছি তো ওই জায়গাটা, ওই জায়গাগুলো মানে মেঘটা এমনভাবে সে এখানে লেগে আছে, মানে ধরতে গেলে বলতে গেলে আমাদের গায়ের উপর দিয়ে মেঘ যাচ্ছে। ব্যাপক ব্যাপক দৃশ্য। আর কিছু কিছু জায়গা রোদের ছায়াটা পড়ছে, সে একটা মানে বিভৎস দৃশ্য তৈরি হচ্ছে আর কি। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, দম ফুলে আসছে, হয়তো আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে চলে যাব। যাই হোক, এখনকার মতো রাখলাম, আবার যদি পরে সময় পাই আবার ভিডিও করব। টাটা।